হোসেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ। এবং সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের 1-0 গোলের জয়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে লাল সবুজরা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব থাকার খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। এবারে পুরো সংবাদ। রোববার থেকে পরীক্ষামূলকভাবে দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রথমে সম্মুখ সারির যোদ্ধা, ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজ দেয়া হবে। অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। এখন সব ভ্যাকসিন মিলে আমাদের কাছে হাতে 5 কোটি ভ্যাকসিন আছে। কাজেই ভ্যাকসিনের ইনশাআল্লাহ কোনো অভাব নাই। আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের ট্রায়াল বেসিসে বুস্টার ডোজ শুরু হবে, সেটা আমরা আশা করি আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারব। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ও মুজিব বর্ষের সমাপনীতে যোগ দিয়ে নিজ দেশে ফিরে গেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে রমনা কালী মন্দিরের বর্ধিতাংশ উদ্বোধন করেন এ অতিথি। বাংলাদেশে প্রবাসী ভারতীয়দের সংবর্ধনায় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশী হয়ে থাকবে ভারত। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উৎসব ও মুজিব বর্ষের সমাপনীতে যোগ দিতে স্ত্রীকন্যা সহ ঢাকায় এসেছিলেন পড়শি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন শুক্রবার সকালে রমনা কালী মন্দির পরিদর্শন করেন তিনি। মন্দিরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং মন্দির ব্যবস্থাপকরা। পরে ভারতীয় অর্থায়নে নির্মিত রমনা কালী মন্দিরের সম্প্রসারিত অংশ এবং ভক্ত নিবাস উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পূজা দেওয়ার পর সপরিবারে মন্দির ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপতি। কথা বলেন পূজারী, মন্দির ব্যবস্থাপক এবং দর্শনার্থীদের সঙ্গে। মন্দির থেকে হোটেলে ফিরে ঢাকায় ভারতীয় প্রবাসীদের সংবর্ধনায় যোগ দেন রামনাথ কোবিন্দ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের লড়াইকে যৌক্তিক উল্লেখ করে বলেন, পাকিস্তানের ধ্বংস করা কালী মন্দির পুনরুদ্ধার ও সংস্কারে সহায়তা করেছে ভারত। As our country becomes a model of growth and development in the region, it has proven to the world that the fight of the people of Bangladesh was for a just cause. This fight was for fundamental democratic rights, and that the emergence of Bangladesh was indeed the power of right defeating the power of might. কোবিন্দ অঙ্গীকার করেন তার দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশী হয়ে থাকবে। Maintaining Bangladesh foundational values of a progressive, inclusive, democratic and harmonious society has been one of the major contributions of Prime Minister Sheikh Hasina. As I assured His Excellency the President and the Prime Minister Sheikh Hasina, India will stand in support of a Bangladesh that embodies the values that emerge from the liberation movement of this country. পরে সপরিবারে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ভারতের রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে নাচে, গানে, কবিতায়, পুঁথি গানে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফুটিয়ে তোলা হয় বাঙালির মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আর বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান উপভোগ করেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট।
সারা বিশ্ব জানে পাকিস্তানের শোষণ ও শাসন ছিন্ন করতে দিয়েছেন তিনি এমন এক ভাষণ মার্চের 7ম দিনে 71 সনে মুজিব দিলেন ডাক পাকিস্তান হায়নার থেকে বাংলা মুক্তি পাকে হইল মুক্তি সংগ্রাম। মহাকালের মহাবিজয়ে মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গানে কবিতায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের বিজয় গাথা। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে মহাবিজয়ের মহানায়ক পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরা হয় বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সাংস্কৃতিক মেলবন্ধন। শেখর, চ্যানেল আই, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে 1975-এর 15ই আগস্ট শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় তারা সেখানে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশিদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে যাচ্ছে। এ নিয়ে নতুন করে সমঝোতা স্মারক সই করতে রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মন্ত্রী বলেছেন, কোনোভাবেই সিন্ডিকেট হতে দেয়া হবে না। সর্বনিম্ন খরচে যাতে অভিবাসীরা যেতে পারেন সেই চেষ্টা করা হবে। মাসুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু গত 3 বছর ধরে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। অভিবাসী দিবস পালনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর দেন মন্ত্রী। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে এই সিন্ডিকেট করার কিন্তু কোনো ব্যবস্থা বা সিস্টেম আমরা কিন্তু রাখতে যাচ্ছি না। মালয়েশিয়ায় রোববার দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। সর্বনিম্ন অভিবাসন ব্যয়ের আশ্বাস দেন মন্ত্রী। ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এই যে কোয়ারেন্টাইনের কথা বললেন, আমি জানি কি এদের কোয়ারেন্টাইন করতে হবে, কিন্তু আমার যতদূর খেয়াল পড়ে, আমি ডেফিনেটলি এখনো বলতে পারছি না, বাট আই থিঙ্ক ইট ইজ দ্যাট এমপ্লয়ার যে আছে হি উইল পে ফর দ্য কোয়ারেন্টাইন কস্ট। তাই না? সেম থিং ওই যে ফিজের যে ব্যাপার যেটা আছে, যে ফিজ যেটা লাগবে ওটাও কিন্তু এমপ্লয়ার পে করবে। এখন এমপ্লয়ার পে মডেল যদি আমরা ঠিক মতন অ্যাপ্লাই যদি করতে পারি, খরচ ইনশাল্লাহ অনেক নিচে দিকেই থাকবে। কোনো রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত অভিবাসন খরচ নিলে মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের হাত থেকে মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2020-এ ভূষিত হলেন বিশিষ্ট প্রাণীবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। সৌমিক আহমেদের রিপোর্ট।
প্রজাপতির মতো ছোট্ট একটি পতঙ্গ প্রতিবেশ ব্যবস্থায় কত বড় অবদান রাখছে প্রজাপতি মেলার মাধ্যমে তা তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। এই অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2020 পেয়েছেন তিনি। আজকের এই সম্মানিত পদক গ্রহণকারী হাতে তুলে দেবার জন্য অভিনন্দন। আর সমাজের প্রকৃতি বিষয়ক হিসেবে আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে কাছ থেকে দেখি। এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ যা আসছে, আমরা যদি দুর্যোগ মোকাবেলা করতে যাই, আমাদের সবুজ বনাঞ্চল দরকার, আমাদের গাছপালা দরকার। আজকের দিনে যে আমাকে সম্মানিত করা হয়েছে, আমি জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল আই এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে। এক যুগের বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্ট জনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই। বাংলাদেশের বিজয়ের 50-এর শুভেচ্ছা। যে দেশটি এত কষ্ট করে পেলাম, সেই দেশের জন্য আমাদের যে করণীয়, সেই করণীয় কিন্তু অনেক কিছুর মধ্যেই একটি কাজ যেটি আমরা করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা। এই সচেতনতা যত বেশি ছড়িয়ে দিতে পারবো এবং যত বেশি নিজেদের ইনভলভ করতে পারবো এর মধ্যে, পাশাপাশি আমরা এ নিয়ে এগিয়ে আসব হাতে হাত রেখে। ঠিক 71-এ যেভাবে আমরা হাতে হাত রেখে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে, একইভাবে কিন্তু দেশটিকে ভালো রাখার জন্য কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। পুরস্কারটি পাচ্ছেন আমাদের ডক্টর মনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতি নিয়ে বিশাল কাজ করেছেন এবং প্রজাপতি পার্ক করেছেন। আমাদেরও সৌভাগ্য হয়েছে এই পার্কের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রতি বছরই আমরা এই মেলার সাথে যুক্ত থাকি। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। 2021 সাল পর্যন্ত মোট 48টি ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইকো পার্ক ঘোষণা হয়েছে, যেটি বাংলাদেশের বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করিবেন বা বিধান করিবেন। তো এই ক্ষেত্রে আসলে সরকারের যে কাজ আছে, সরকারের একার পক্ষে আসলে সমস্ত কাজ বাস্তবায়ন করার কোনো স্কোপ নেই, সেই সুযোগও নেই। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তি যারা আছেন ওনারা উদ্যোগ নেবেন, কাজ করবেন, এটি আমরা আশা করব এবং তারা করছেন। আমরা এখানে এসেছি যিনি পুরস্কার পেয়েছেন তাকে অভিনন্দিত করার জন্য, আর আপনাদের সাথে আমরা আছি এই একাত্মতা প্রকাশের জন্য। আমরা আমাদের জায়গায় থেকে যেটা বলেছেন যে শুধু ক্ষমতা থাকলে হবে না, এর মমতাও থাকতে হবে। পুরো প্রেমটা আসলে দেশপ্রেমের মধ্যেই আমরা নিয়ে যেতে চাই। আমাদের যদি দেশপ্রেম থাকে, সব কিছুর প্রতি আমাদের দরদ থাকবে, আমাদের দায়িত্বের প্রতি আমরা দরদি হব, মমতাময় হব। 1 লক্ষ একর বনভূমি আমরা দিয়ে দিয়েছি উন্নয়নের জন্য। অর্থাৎ আমরা কি মনে করছি যে বন, প্রকৃতি, জীববৈচিত্র্য উন্নয়নের অংশ নয়? এই যে একটা ধারণা যে কারো জমির যদি প্রয়োজন হয়, আমরা বন বিভাগ থেকে জমি নিয়ে সেটা দিয়ে আমরা রাস্তা করব, সেটা দিয়ে আমরা স্থাপনা নির্মাণ করব, এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেননা যদি বন না থাকে, বনভূমি যদি না থাকে, বন্য প্রাণী থাকবে না, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। এই হাতি নিধন বন্ধ করার জন্য যারা হাতি মেরেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি বন বিভাগের প্রধান কর্মকর্তাকে আজকে এখানে আপনাদের সম্মুখে নির্দেশ দিচ্ছি, এবং যেখানে হাতি মারা যাবে সেই এলাকায় দায়িত্বে যে বন্যপ্রাণীর রক্ষার যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।
ফিলিপিন্সে সুপার টাইফুন রায়ের আঘাতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলছে উদ্ধার কাজ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে। নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে কয়েকটি শহর প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যটন দ্বীপ সিয়ার গাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে টাইফুন রাই। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 175 কিলোমিটার। দ্বীপটির কিছু অংশে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফ্লাইট চলাচল ও বন্দরগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। ফিলিপিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের মধ্যে রাই অন্যতম। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তারান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আজকের আয়োজন শুরু করব সাব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 19 নারী ফুটবল দলের দুর্দান্ত এক জয়ের খবর দিয়ে। সাফ অনূর্ধ্ব 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। টপ ফেভারিট ভারতকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে মারিয়া মান্ডার দল। ম্যাচের শুরুতে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলেছে স্বাগতিকরা। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। 5 জাতির টুর্নামেন্টে টপ ফেভারিট 3 দল, বাংলাদেশ, ভারত ও নেপাল। ফাইনালে খেলার হিসাব নিকাশেও এই 3 দলই লড়ছে। একসাথে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে বাংলাদেশে। শুক্রবার ফুটবল আর হকি পাড়ায় সবগুলোই হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে চলছিল ভারত পাকিস্তানের এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি, অন্যদিকে মেয়েদের নান্দনিক ফুটবল। তবে দর্শক কিন্তু সবাই ছিলেন কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আর ম্যাচ যখন ভারতের বিপক্ষে, তখন ছোট বড় ম্যাচ বলে হিসাব করার সময় নেই। গত ম্যাচের মতো এ ম্যাচেও দাপট স্বাগতিকদের। ভারত ব্যাকফুটে চলে যায় শুরুতেই। 6 মিনিটে ডি বক্সের মধ্যে ফাউল করেন ভারতের কৃতিনা দেবী। পেনাল্টি পায় বাংলাদেশ। 7 মিনিটে শামসুনাহার সিনিয়রের স্পট কিক থেকে 1-0 লিড পায় লাল সবুজরা। আখির ফ্রি কিক থেকে 37 মিনিটে ব্যবধান আরেক দফা বাড়তে পারত। এরপর স্বাগতিকদের টানা কয়েক দফা আক্রমণ। 43 মিনিটে শামসুনাহার জুনিয়রের গোল অফসাইডে বাতিল হয়। ভারতের পক্ষে পুরো ম্যাচে বলতে গেলে একাই খেলেছেন ফরওয়ার্ড সুমাতি কুমারী। দ্বিতীয়ার্ধে 3টি অন শট টার্গেট ছিল সুমাতির, কিন্তু সবগুলোই বারের পাশ দিয়ে বেরিয়ে যায়। বাংলাদেশ 1-0 গোলেই ম্যাচ জয় নিশ্চিত করে। সেকেন্ড হাফে তারা যেহেতু তারা হারতেছে, সেকেন্ড হাফে নেমেই তারা 15 মিনিট বা 20 মিনিট 2 মিনিট করবে। তো এই চাপটাই আমাদের সামাল দিতে হবে। মেয়েরা আমি মনে করি যে খুব ভালোভাবে সেটা সামাল দিয়ে এবং তারা ইন্ডিয়ার উপরে ছড়া হয়েছে। মেয়েরা যে প্রতিনিয়ত পরিশ্রম করে, কষ্ট করে, সেটার প্রতিফলন এই আপনার মাঠে সেটার প্রমাণ দিচ্ছে। এই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 7 ও ভারতের সংগ্রহ 6 পয়েন্ট। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। এবার ক্রিকেটের খবর। ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তী কোভিড টেস্ট না হওয়া পর্যন্ত পুরো স্কোয়াডকেই কোয়ারেন্টাইন পালন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সফরে বাংলাদেশের টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল। আমাদের প্র্যাকটিসটা কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে, ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে। বেসিক্যালি আমাদের কিন্তু আরেকটা টেস্ট বাকি রয়েছে। আমরা 3টা টেস্ট করেছি, আমাদের আরেকটা কোভিড টেস্ট বাকি রয়েছে। এখন হয়তোবা চেঞ্জেস একটাই আসতে পারে যে আমাদের এই এমআইকিউর আন্ডারেই হয়তোবা 10 দিন থাকবে। আর প্র্যাকটিসের ফেসিলিটিসটা আমরা যেটা কালকে পারমিশন পেয়েছিলাম, আজকে আমি আবার বলতে চাচ্ছি, কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে এটা সরকারের দিক থেকেই নিষেধ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে আবারও হুমকির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। কোভিড প্রোটোকল মেনে যথেষ্ট সতর্ক থাকার পরও আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আয়োজক দেশগুলো। কমপক্ষে 6 ক্রিকেটার আক্রান্ত শনাক্ত হওয়ায় পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের চলমান সিরিজ 2022 সালের জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। টি-20 সিরিজ কোনো রকমে শেষ করেই দেশে ফিরছে ক্যারিবীয়রা। 1 জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজেও আছে করোনার হানা।
টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাত আক্রান্ত হওয়ায় 9 ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়। এর আগে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে আসার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের 3 সদস্যের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় সতর্ক আছে বিসিবিও। জানাবো হকির খবর। এশিয়ান গেমসের 4 বারের স্বর্ণপদক জয়ী সাউথ কোরিয়ার সঙ্গে দুরন্ত লড়াই দিয়ে ভক্তদের মন ভরিয়েছে বাংলাদেশ দল। শুরুতে গোল করে এগিয়ে গিয়েও শেষ কোয়ার্টারে 2 গোল খেয়ে বাংলাদেশ হেরেছে 3-2 গোলে। দিনের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ভারত। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। এশিয়াডের 4 বারের স্বর্ণজয়ী সাউথ কোরিয়ার মতো পরাশক্তির সঙ্গে সমান তালে লড়বে বাংলাদেশ, এমন ভাবনা ছিল না ভক্তদের। তবে সেই অসাধ্যই সাধন করেছে লাল সবুজের তরুণরা। 8 মিনিটে ফজলে রাব্বির ক্রসে আশাদ হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 15 মিনিটে পেনাল্টি হিট থেকে গোল শোধ করেন কোরিয়ার জাং জন হিউন। এরপর সমান তালেই খেলছিল দুদল। শেষ কোয়ার্টারে ডি ইউ চিউন ও পার্ক চিউনের পরপর 2 গোলে কপাল পড়ে বাংলাদেশের। লাল সবুজের জার্সিতে প্রথম খেলতে নেমেই বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ গোলকিপার বিপ্লব কুজুর। আমরা সবাই চেষ্টা করছি, আমরা অনেক ভিডিও দেখছি কোরিয়ার যে তাদেরকে কিভাবে আটকানো যায়। তো আমাদের ছোট ছোট মিস্টেকের কারণে আসলে গোলগুলো হয়েছে। তো আমরা সবাই আসলে আজকে ভাবছিলাম যে গত ম্যাচ আমরা খারাপ খেলছি, সবাই আসলে আমাদের একটু নেগেটিভভাবে দেখতে যে আসলে এরা কী খেলতেছে, কিন্তু কোচ বলছে তো আমাদের বিশ্বাস আছে তোমরা পারবা। কোচ আমাদের অনেক মেন্টালি সাপোর্ট দিছে এবং ওই প্ল্যান অনুযায়ী যেভাবে কোচ প্ল্যান দিছে ওইভাবে আমরা খেলার চেষ্টা করছি। এর আগে দিনের প্রথম ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উত্তাপ ছড়ানো। পেনাল্টি কর্নার থেকে হারমনপ্রীতের 2 এবং আকাশদীপ সিংয়ের ফিল্ড গোলে ভারত 3-1 হারিয়েছে পাকিস্তানকে। 2016 সাফ গেমসের ফাইনালে হারের পর পাকিস্তানের বিপক্ষে টানা 12 ম্যাচে অপরাজিত ভারত। এর মধ্যে ভারতীয়দের জয় 11 ম্যাচে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তারানার কাছে। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বাস্তবায়ন বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে শনিবার রাজধানীর উত্তর প্রান্ত থেকে শোভাযাত্রায় যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিরঝিল মগবাজার ও মৎস্য ভবনের সড়ক ব্যবহার করবেন। আর রাজধানীর দক্ষিণ প্রান্ত থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিস্তান হাইকোর্ট মাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক ব্যবহার করবেন এবং সড়কগুলোতে সর্বসাধারণের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশ নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্তি ফাতটস বিরতির পর্যায়ে থাকছে করোনার ওমিক্রন ধরনকে বৈশ্বিক জনস্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকি বলেছে G7 জোট। ভারতের কোভ্যাক্স জরুরি ব্যবহারের অনুমোদন। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটাও। আপলোড দাও। আপলোড হয়ে গেছে। ভেরি গুড। স্ট্রিমিং তাই বলে 3 বার? হ্যাঁ, টানা 3 বার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড। রেডিয়েন্সের ঝলকে চোখ যাবে রে চমকে। সাধারণ ডিস্টেম্পার বা সিমেন্ট পেইন্ট আর নয়, ব্যবহার করুন স্মার্ট ও সাশ্রয়ী রং বার্জার রেডিয়েন্স। বার্জার রেডিয়েন্স, বাইরে চকচকে, ভেতরে ঝকঝকে। এখন বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই, প্রতি মাসে 2টি বিদ্যুৎ বিল। আর অন্য সব বিল যত খুশি তত। সবসময় সব প্রয়োজনে বিকাশ। মাই বিএল অ্যাপে মুহূর্তেই বেশি বেশি বোনাস। বিভিন্ন অ্যাক্টিভিটি কমপ্লিট করলেই 2 GB পর্যন্ত বোনাস এবং রিচার্জে পাবেন ক্যাশব্যাক। বাংলা লিংক।
উইন উইন উইন্টার। এই উইন্টারে কনকা, হাইকো কিংবা গ্রি এর একটি পণ্য কিনে SMS করে পেতে পারেন আরেকটি পণ্য ফ্রি। এছাড়াও প্রতিটি SMS এ থাকছে আকর্ষণীয় নগদ ছাড়। ইলেকট্রোমার্ট লিমিটেড। লাইফে নতুন মাত্রার এনার্জি আর ভাবস দিতে এলো গিয়ার। এবার লাইফ চলবে টপ গিয়ারে। গিয়ারে থাকো। কিন্তু প্যানেলের গ্যারান্টি? শুধুমাত্র কঙ্কা এলইডি টিভি দিচ্ছে প্যানেলের 4 বছরের গ্যারান্টি। বুঝতেই পারছেন কি হবে স্মার্ট ডিসিশন। কঙ্কা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। চলছে দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট শো টফি স্টার সার্চ। সবগুলো এপিসোড উপভোগ করতে ডাউনলোড করো টফি। রেডিয়েন্সের ঝলকে চোখ যাবে রে চমকে। সাধারণ ডিস্টেম্পার বা সিমেন্ট পেইন্ট আর নয়, ব্যবহার করুন স্মার্ট ও সাশ্রয়ী রং বার্জার রেডিয়েন্স। বার্জার রেডিয়েন্স, বাইরে চকচকে ভেতরে ঝকঝকে। তুর্য খিচুড়ি, তুর্য বিজি। বাবা তুর্য নিচে আরেকটু এই খাবার বাকি থাকলে সুস্থভাবে বেড়ে ওঠার পুষ্টিও থাকে বাকি। তাই রেগুলার খাবারের সাথে জুনিয়র হরলিক্স। এতে আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেলস, যাতে তুর্য পায় A to Z পুষ্টি। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। শরীয়তপুরের ডামুড্ডায় স্কুল শিক্ষক মোহাম্মদ শাহজালালকে মারধর করে পা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শীতলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে ওই কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। শিক্ষকের স্বজনরা অভিযোগ করেন, আসন্ন শীতলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী মাসুদুল ইসলাম বাবুলের কর্মী সমর্থকরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। মানববন্ধন থেকে দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এবারে GPH ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল। GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 বাস্তবায়নে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরে ডিজিটাল বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ 5ম পর্ব। ইন্টারনেটে তথ্য উপাত্ত নিরাপদে সংরক্ষণ এবং নিরবিচ্ছিন্ন ই-সেবা দিতে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপন করা হয়েছে 4 টিয়ার জাতীয় ডাটা সেন্টার। সেখানে সংরক্ষণ করা হয়েছে জাতীয় পরিচয়পত্র, জাতীয় বাতায়ন, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত সহ সরকারি সব ডাটা। ডাটা সেন্টারটি বিশ্বের 7ম বৃহত্তম, যার ডাউন টাইম শূন্যের কোঠায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওইটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ব্রেইন, কারণ ওখানে 55,000 ওয়েবসাইট আমাদের হোস্ট করা, ওখানে 11 কোটি NID কার্ড হোস্ট করা, ওখানে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম, NBR সিস্টেম সব কিছু ওখানে হোস্ট করা, আমাদের ই-নথি, সুরক্ষা, ক্যাম্পস সব কিছু ওখানে হোস্ট করা। অর্থাৎ আপনি হাইটেক পার্ক, UDC, শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, স্কুল অফ ফিউচার, এগুলো যদি হাত পা নোখ হয়, তাহলে ডেটা সেন্টার হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ব্রেইন। মাত্র 3 বছরের ব্যবধানে সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। 10 পেটাবাইট সংরক্ষণের সক্ষমতা দিয়ে শুরু হয়ে এখন 200 পেটাবাইট। নিজ দেশে নিজেদের তথ্য সংরক্ষণের কারণে বছরে সাশ্রয় হচ্ছে মোটা অঙ্কের অর্থ। বিশ্বমানের এই ডাটা সেন্টারে ওরাকল প্রযুক্তির জি ক্লাউড প্রযুক্তি স্থাপনের কাজ চলছে। প্রতি বছর যদি আমাদের ডেটা সেন্টার টিয়ার 4 না থাকতো, তাহলে 550 কোটি টাকা আমাদের বাইরে এটা দিতে হতো। পাশাপাশি আমরা আয় শুরু করেছি। আমাদের সরকারের হোস্টিংয়ের বাইরেও আমরা বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে আমাদের আয় রোজগারের পথ তৈরি হয়েছে। বেসরকারিভাবেও বিভিন্ন ডাটা সেন্টার গড়ে উঠছে। সেখানে নিরাপদে ডাটা সংরক্ষণ করছে বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। ডাটা সংরক্ষণকে নিরাপদ করতে যশোরে সরকারি উদ্যোগে ডাটা রিকভারি সেন্টার স্থাপন করা হয়েছে। ডাটা পাচার রোধে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন হচ্ছে। এর ফলে আমাদের সেবার আরও দ্রুততা নিশ্চিত হবে,
জবাবদিহিতা নিশ্চিত হবে। বাংলাদেশেই গুগল, অ্যামাজন, ফেসবুক সহ বিদেশি প্রতিষ্ঠানগুলোর ডাটা সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে নিরাপদ থাকবে দেশের তথ্য ভাণ্ডার। জাতীয় এই ডাটা সেন্টারে সরকারি সকল তথ্য সংরক্ষিত করা হচ্ছে। এখানে বেসরকারি উদ্যোক্তাদেরও ডাটা সংরক্ষণ করে ভবিষ্যতে নিরাপদ ডাটা সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। গাজীপুরের হাইটেক পার্কের জাতীয় ডাটা সেন্টার থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনার ওমিক্রন ধরনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলেছে বিশ্বের উন্নত 7টি দেশের জোট G7। ওমিক্রন মোকাবেলায় একে অপরকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছে জোটটি। এর আগে বৈঠকে অংশ নেন G7-এর স্বাস্থ্যমন্ত্রীরা। ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেন। বড়দিন ও শীতকালীন ছুটিতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করলেও ওমিক্রন মোকাবেলায় EU প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। ওদিকে টিকা না নিলে শীত মৌসুমে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। মঙ্গল গ্রহের ভ্যালেস মেরিনারিস গিরিখাতের গভীরে 1 মিটারের মধ্যে পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপ ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার যৌথ অনুসন্ধানে লাল গ্রহটিতে বরফ আকারে উল্লেখযোগ্য পরিমাণ পানি থাকার তথ্য এসেছে। আয়তনে প্রায় নেদারল্যান্ডসের সমান গিরিখাতটির মধ্যাঞ্চলের পুরোটাই পানিতে পরিপূর্ণ। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পানি পাওয়া গেছে জানিয়ে বিজ্ঞানীরা একে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ বলছেন। এতে গ্রহটির কোথায় কিভাবে পানি আছে, এক সময়ের প্রচুর পানির কি হয়েছিল সে রহস্যের জট খোলার প্রত্যাশা করছেন তারা। এছাড়া মঙ্গলের পরিবেশ, প্রাণ ও জৈব পদার্থের অনুসন্ধানেও আশা দেখাচ্ছে নতুন তথ্য। এবারে অর্থনীতি সংবাদ। স্বল্প আয়ের দেশগুলোর জন্য 9,300 কোটি ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, করোনা মহামারীর প্রভাব দ্রুত কাটিয়ে উঠতে এই সহায়তা দেয়া হবে। বিশ্বের দরিদ্রতম 74টি দেশের জন্য এই তহবিল বরাদ্দ করা হবে। প্রকল্পটিতে বিশ্বব্যাংকের পাশাপাশি অর্থায়ন করছে 48টি উচ্চ ও মধ্যম আয়ের দেশ। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ চলছে। প্রায় 3,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় 30টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশস্ত সড়কের সুফল পাচ্ছেন নগরবাসী। পাশাপাশি 4 লেন সড়ক, রোড ডিভাইডার, উভয় পাশে ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ চলছে। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নাটোর চিনিকল এবং নর্থ বেঙ্গল চিনিকলের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। আখ চাষিরা বলছেন, প্রয়োজনীয় আখের অভাবেই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না চিনিকল দুটি। লোকসানের পুঞ্জীভূত বোঝার উপর যোগ হবে আরও বিপুল অর্থ। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। গত বছর আখের অভাবে কাঙ্ক্ষিত পরিমাণ চিনি উৎপাদন হয়নি দুটি চিনিকলের। লোকসানের বোঝা দাঁড়িয়েছে 52 কোটি টাকা। অন্যদিকে সময়মতো মূল্য না পাওয়ায় কৃষক আগ্রহ হারাচ্ছে আখ চাষে। এতে আশঙ্কাজনক হারে কমছে আখের আবাদ। এবারও চিনিকল দুটির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। এক বছরের টাকা আরেক বছর পাওয়া যায়,
এই জন্য মানুষ কুশাল লাগান থেকে আর কি বিরোধী কাছে হয়। আগে আমরা কুশাল সেন্টারে দিতাম, টাকা সাথে সাথে পাইতাম, আর এখন টাকা 6 মাস পরও পাই না, 3 মাস পরও দেখা যাচ্ছে পাওয়া যায় না, এরকম একটা সমস্যা হচ্ছে। নাটোর চিনিকলে এবছর 50,000 মেট্রিক টন আখ মাড়াই করে 3,250 মেট্রিক টন এবং নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে 12,600 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি এই কর্পোরেশনকে আর্থিকভাবে বা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে তাহলে এই কর্পোরেশন আবার বিভিন্ন মিলগুলোর আখ উৎপাদন বৃদ্ধি করে তার প্রাপ্ত কাঁচামালকে সঠিকভাবে সরবরাহ করার মাধ্যমে যাতে এই মিলগুলো মানে আবার স্বাবলম্বী হতে পারে। এসব লক্ষ্যমাত্রা পূরণের বিন্দুমাত্র সম্ভাবনা না থাকলেও নিয়ম করে প্রতি বছরই শুরু হচ্ছে উৎপাদন মৌসুম। চাপা দীর্ঘশ্বাসের ভেতর সরগরম হয়ে উঠেছে জরাজীর্ণ এই ভারী শিল্প এলাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের প্রথম নদীকেন্দ্রিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হচ্ছে চাঁদপুরে। বেসরকারি মেগা প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়েছে। জাপানি বিনিয়োগ সংস্থা এই প্রকল্পে 6,000 কোটি টাকা ব্যয় করবে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের 3 নদীর মোহনা থেকে 4 কিলোমিটার উত্তর পূর্বে মেঘনা নদীর 4টি চরকে নিয়ে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্প নিয়েছে ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড। 600 একর জুড়ে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 6,000 কোটি টাকা। বাংলাদেশ নদী গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সম্ভাবনা বেশি, সম্ভাবনা এটা ক্ষয়ের সম্ভাবনা কম, বাট এটা 5 বছর পরে কি হবে আমাকে পরীক্ষা করতে হবে। আমাদের ফিজিক্যাল মডেলিং আছে, ম্যাথমেটিক্যাল মডেলিং আছে, তারপর আমাদের কিছু জিওটেকনিক্যাল কিছু পরীক্ষা, সয়েল কন্ডিশন, এটার বিশাল ফ্যাক্টর, এটা পরীক্ষা করবো, প্লাস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও পরীক্ষা করে সোশ্যাল ইম্প্যাক্টও পরীক্ষা করবো। আমরা পরীক্ষা করে আমরা বলতে পারবো আর কি। আঞ্চলিক গবেষণা শেষে পরিবেশ প্রকৃতি ঠিক রেখে শুরু হবে অবকাঠামোগত নির্মাণ কাজ। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের দেশের মানুষের একটা বিনোদনের জন্য সুন্দর একটা স্থান তৈরি করতে পারবো। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী মোহনায় এ ধরনের বিনোদন কেন্দ্র নিয়ে আশাবাদী পর্যটন সংশ্লিষ্টরা। নদীর পাশ ঘেঁষে পর্যটন শিল্প গড়ে উঠলে খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। তো আশা করব পর্যটন শিল্পের সাথে যারা জড়িত তারা এখানে যদি বিনিয়োগ করেন, চাঁদপুর সহ সারা বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত। সংগঠকদের আশা নদীকেন্দ্রিক পর্যটনে বিনিয়োগ বিশ্বের কাছে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরবে। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও 6 মাস বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জানিয়েছেন 27টি দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে এসেছে। 2014 সালে ক্রিমিয়া নিয়ে দ্বন্দ্বের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। কয়েক দফায় এই নিষেধাজ্ঞা বাড়িয়ে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যা চলবে 31শে জুলাই পর্যন্ত। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার কর্মকর্তাদের ইউরোপে প্রবেশে বাধা, তাদের সম্পদ জব্দ করার পাশাপাশি বাণিজ্য, অর্থনৈতিক এবং সামরিক বিধিনিষেধ আরোপ করা হয়। প্রতিক্রিয়ায় রাশিয়া ইউরোপ থেকে খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করে। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 3 যাত্রী নিহত, আহত 2 জন হাসপাতালে ভর্তি। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন লোশন। এতে আছে ভ্যাসলিন জেলি, যা ত্বককে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন এবং রাখে সুস্থ ও সতেজ সারাদিন। ভ্যাসলিন লোশন, এই শীতে ভ্যাসলিন লোশন ইজি প্যাক মাত্র 55 টাকায়। দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, 1.5 কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও 3 বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স, নতুন হরলিক্স 500 গ্রাম সাশ্রয়ী প্যাক মাত্র 295 টাকা।
চলছে দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট শো টফি স্টার সার্চ। সবগুলো এপিসোড উপভোগ করতে ডাউনলোড করো টফি। মাঠে যেমন পারফরম্যান্স ইম্পর্টেন্ট, তেমনই হেলদি থাকার জন্য পুষ্টি চাল। আপনি কি জানেন এখন আপনার পুষ্টি চালেও রয়েছে ভিটামিন এ? একটি শক্তিশালী এবং মেধাবী আগামী প্রজন্মের বেড়ে ওঠার জন্য ভিটামিন B1 অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি চালেও রয়েছে সেই ভিটামিন B1। পুষ্টিবিদদের মতে শরীরের সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্ত স্বল্পতা রক্ষার জন্য ভিটামিন B12 এর কোনো বিকল্প নেই। আর এই পুষ্টি চালেও আছে ভিটামিন B12। গর্ভবতী মায়ের যত্নে ও বাচ্চাদের বেড়ে উঠতে আয়রনের ভূমিকা অনেক। আর এখন পুষ্টি চালেও রয়েছে আয়রন। নিজেকে আরো বেশি সতেজ ও সক্রিয় রাখতে আমার প্রয়োজন নিয়মিত ফলিক অ্যাসিড। পুষ্টি চালে আরো আছে জিঙ্ক, যা হেলদি হতে ও রোগ প্রতিরোধ করতে হেল্প করে। যাতে আছে ভিটামিন এ, B1, B12, আয়রন, ফলিক অ্যাসিড আর জিঙ্ক। আমাদের দৈনিক অন্যান্য খাবারের পাশাপাশি পুষ্টি চাল গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটানো সম্ভব। পুষ্টি চালে সঠিক পুষ্টি। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, যা দেয় সর্দি কাশির মতো 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল। ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। মাই বিএল অ্যাপে মুহূর্তেই বেশি বেশি বোনাস। বিভিন্ন অ্যাক্টিভিটি কমপ্লিট করলেই 2 GB পর্যন্ত বোনাস এবং রিচার্জে পাবেন ক্যাশব্যাক। বাংলা লিংক। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। চলছে দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট শো টফি স্টার সার্চ। সবগুলো এপিসোড উপভোগ করতে ডাউনলোড করো টফি। উইন্টার। এই উইন্টারে কনকা, হাইকো কিংবা গ্রি এর একটি পণ্য কিনে SMS করে পেতে পারেন আরেকটি পণ্য ফ্রি। এছাড়াও প্রতিটি SMS এ থাকছে আকর্ষণীয় নগদ ছাড়। ইলেকট্রোমার্ট লিমিটেড। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় বিজয়নগরের চান্দুরা এলাকায় ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকরা। সে সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার নিয়ে নিচ্ছি অশোক লিরান্দিফা অটোস বিরতির পর্যায়ে থাকছে বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন নিয়ে সোমবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আত্মবিশ্বাসী যুব টাইগাররা। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই? ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। আপলোড দাও। আপলোড হয়ে গেছে। ভেরি গুড। তাই বলে 3 বার? হ্যাঁ, টানা 3 বার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড।
ভেতরটাই গুমোট, ব্যবসা গন্ধ, ভয়ে সারা রাত ঘুমাতে পারি না, কখন তেলাপোকা কামড়ায়। তেলাপোকা এখনো আছে নাকি? আমি তো থাকি পোকামাকড়ের ঝামেলা মুক্ত একটা ফুলের বাগানে, সুগন্ধে ভরা। ইনসেক্ট রিপেলেন্ট ও পারফিউম মাস্টার ব্যাস দিয়ে তৈরি বলে তেলাপোকার আক্রমণ হয় না, আর আপনার কাপড় থাকে সুগন্ধযুক্ত টেল হোয়াইট ড্রপ। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে বিজয় কনসার্ট হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং নগদের সহায়তায় আয়োজিত কনসার্ট উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। কনসার্টে অংশ নেয় দেশের জনপ্রিয় 10টি ব্যান্ড দল। সে সময় উপস্থিত ছিলেন 50,000-এর বেশি দর্শক। সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন সকালে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ কনসুলেটের পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি ও বাংলা শাখা। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। বিশ্বকাপ ধরে রাখার মিশন নিয়ে আরেকটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। অবশ্য যুব বিশ্বকাপের আগেই আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপও টার্গেট করে তৈরি হচ্ছে ছোট টাইগাররা। যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান জানিয়েছেন, এবার আরও ভারসাম্যপূর্ণ দল হওয়ায় আত্মবিশ্বাসী তারা। সাদি মাহমুদের রিপোর্ট। পুরো বিশ্বকে তাক লাগিয়ে অনূর্ধ্ব 19 দলের হাত ধরে বাংলাদেশের বিশ্বকাপ জয়। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ক্রিকেটের এটি সবচেয়ে বড় অর্জন। দেখতে দেখতে আরেকটি বিশ্বকাপের সময় ঘনিয়ে এসেছে। এবারের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুল হাসান। গত বিশ্বকাপে শিরোপা জেতাতে রাকিবুলের ছিল বড় ভূমিকা। ব্যক্তিগতভাবে অভিজ্ঞতায় সমৃদ্ধ রাকিবুল এবারের দলটি নিয়েও দারুণভাবে আত্মবিশ্বাসী। বিজয়ের 50 বছরে আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট আছে, অবশ্যই এটা প্রাউড ফিল করি আমরা সবসময়। আর ইনশাল্লাহ চেষ্টা করবো এবারও যেই ওয়ার্ল্ড কাপটা সেটাতে আমাদের সেরা পারফরমেন্সটা করা। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সিটা এখন এনজয় করতেছি, তো দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য। এখন আলহামদুলিল্লাহ আমাদের টিমের কনফিডেন্স খুব ভালো আছে, আর সবাই খুব কনফিডেন্ট আছে। ব্যাটসম্যান, বোলার্স, ফিল্ডিং ইউনিটটা খুব ভালো আছে। এখন আমরা খুব কনফিডেন্টলি এশিয়া কাপে যাবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রাকিবুল ছাড়াও 2020 বিশ্বকাপ জয়ী স্কোয়াডের পেসার তানজিম হাসান সাকিব সহ আরও দুজন আছেন এবারের স্কোয়াডে। তাদের অভিজ্ঞতাও রাকিবুলকে দিচ্ছে বাড়তি সাহস। বিশ্বকাপে দলের লক্ষ্যই হবে ম্যাচ বাই ম্যাচ। তার আগে মরুর মাঠে এশিয়া কাপের আসরেও নিজেদের ঝালিয়ে নিতে চান জুনিয়র টাইগার্স ক্যাপ্টেন। টার্গেট তো অবশ্যই ভালো ক্রিকেট খেলা। সো আমরা লাস্ট সিরিজটা ভালো করছি ইন্ডিয়ার সাথে, সামনে আমাদের এশিয়া কাপটা আছে, ওটাতে ফোকাস করতেছি, ম্যাচ আগাবো। এশিয়া কাপ শেষ হলে আমরা আমাদের যে ওয়ার্ল্ড কাপটা আছে যেটা নিয়ে সব কিছু করা যত প্রিপারেশন ওটা নিয়ে আগাবো, আর ওটা নিয়ে তখন প্ল্যান করবো। এখন শুধু ফোকাস এশিয়া কাপের দিকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় অ্যাসাইনমেন্টের জন্য একেবারেই দেশ ছাড়বে জুনিয়র টাইগাররা। 20 ডিসেম্বর আমিরাতে পৌঁছে 23 তারিখ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে রাকিবুল হাসানদের এশিয়া কাপ মিশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে 456 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। অ্যাডিলেইডে প্রথম দিনের সংগ্রহ 2 উইকেটের 221 রান নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামে অজিরা। আগের দিন 95 রানে অপরাজিত থাকা লাবুশানে সেঞ্চুরি পেয়ে যান। মাত্র 5 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত 95 রানে তাকে বিদায় করেন বেন স্টোকস। দলকে এগিয়ে নেন স্টিভেন স্মিথ। তিনি অল্পের জন্য 100 রানের মাইল ফলক ছুঁতে পারেননি। অ্যান্ডারসনের বলে LBW হয়ে ফিরে যান স্মিথ। এরপর অ্যালেক্স ক্যারির 50-তে 9 উইকেটে
73 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে টিম অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ইংলিশদের সংগ্রহ 2 উইকেটে 17 রান। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোববার থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অগ্রাধিকার পাবেন সম্মুখ সারির যোদ্ধা ও বয়স্করা। বাংলাদেশের উন্নয়নে ভারতের অংশী হয়ে থাকার আশ্বাস। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনীতে যোগ দিয়ে ফিরে গেলেন রামনাথ কোবিন্দ। মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ। রোববার কুয়ালালামপুরের সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। প্রকৃতির সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মনোয়ার হোসেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ। এবং সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের 1-0 গোলের জয়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে লাল সবুজরা।